হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা শেয়ার করব। আমরা কয়েকদিন আগে দাওয়াই পানি গিয়েছিলাম। পাহাড়, কুয়াশা, চারপাশে শুধুই সবুজ। জায়গাটা এতটাই শান্ত, মনে হচ্ছিল যে সময় এখানে থেমে আছে। পাহাড়ের একটা অদ্ভুত ব্যাপার আছে, এরা কথা বলে না, কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখে। দাওয়াই পানিতে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। অনেকটা হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছাই। খুব নিরিবিলি, চারিদিকে কোনো মানুষজন নেই। আমি ক্লান্ত হয়ে একটা বসার বেঞ্চ দেখে বসে পড়ি। ঠিক তখনই হঠাৎ করে একটা কুকুর সামনে এসে দাঁড়ায়। খয়েরি রঙের, খুব চুপচাপ। পশু পাখিদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালোই। আমি ভীষণই অ্যানিম্যাল ফ্রেন্ডলি। আমার বাড়িতে বিড়াল আছে, কুকুরও আমি খুব ভালোবাসি। কিন্তু এই কুকুরটিকে দেখে আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে ওঠে। কুকুরটা ধীরে ধীরে আমার কাছে আসে, তারপর আমার গা শুকতে থাকে, একদম কাছ থেকে। হঠাৎ ও আমার গায়ে উঠে পড়ে। আমি কোনোদিন এমন ভয় পাইনি। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই। হৃদস্পন্দন তখন এত জোরে হচ্ছিল যেন ক্যামেরাতেও ধরা পড়বে। অদ্ভুত বিষয়টা হলো, কুকুরটা ঘেউ ঘেউ করছিল না, কিন্তু আমার থেকে চোখও সরাচ্ছিল না, শুধুই তাকিয়েছিল। এরপর যখনই অন্য জায়গায় যাচ্ছিলাম, কুকুরটা আমাদের পিছু ছাড়ছিল না, দূর থেকে নীরবে। মনে হচ্ছিল আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়াটা আমাদের ঠিক হচ্ছে না, কিন্তু তখন আমরা এসব ভাবিনি। সন্ধ্যায় আমরা হোমস্টেতে ফিরি। চা খেতে খেতে হোমস্টের মালিকের সাথে গল্প হচ্ছিল। কথা প্রসঙ্গে আমি ওই কুকুরটার কথা বলি। কথাটা শোনা মাত্র লোকটার মুখটা হঠাৎ বদলে যায়। উনি একটু চুপ করে থেকে বলেন, ওই জায়গায় একটা বাড়ি আছে, দেখেছেন? আমি মাথা নাড়ি। উনি বলেন, ওখানে আগে একটা ছোট্ট মেয়ে থাকতো, আর ওই কুকুরটা ছিল ওর একমাত্র সঙ্গী। একদিন খেলতে খেলতে মেয়েটা পাহাড়ের ঢাল থেকে পড়ে মারা যায়। উনি এরপর যা বললেন সেটাই আমাকে আজও তাড়া করে বেড়ায়। ওই মেয়েটির পরিবারের লোক আজও বিশ্বাস করে ওই মেয়েটি আজও আসে আর নিভৃতে ওই কুকুরটির সাথে খেলা করে। তাই ওখানে তার কবরস্থানের ওপর একটা বেঞ্চ বানিয়ে রাখা আছে। আর ওই কুকুরটা ওই বেঞ্চে কাউকে বসতে দেয় না, ও পাহারা দেয় আজও। বন্ধুরা, পাহাড় শুধু সুন্দর নয়, পাহাড় রহস্যময়। এখানে সব কিছু আমাদের মতো নয়। কিছু জিনিস আছে যারা নীরবে দেখে আর পাহারা দেয়। আজও জানি না ওটা একটা সাধারণ কুকুর ছিল নাকি পাহাড়ের কেউ আমাকে সাবধান করতে এসেছিল। পাহাড়ে গেলে সাবধানে থাকবেন, সব জায়গায় বসা ঠিক নয়। পাহাড়ের এরকম অজানা গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।